এটাই তোর শেষ ডেলিভারি। সত্যি কইতেছেন আব্বা? অসত্যি। আজ মালটা ডেলিভারি দিয়ে আয়, তারপর থেকে তোর ছুটি। আইসা আব্বা। মিসেস টুনা আপনাকে ডাকছেন স্যার। হোয়াট? আমাকে ডেকে পাঠিয়েছে? এত বড় সাহস? স্যার উত্তেজিত হবেন না। আমি যাব না। আপনি ভুলে গেছেন মিসেস টুনা, চেয়ারম্যান স্যার কেবল অফিসের বস, বাসায় বস কেবল আমি। আপনি আপনার ওসব কীর্তির কথা অফিসে বড় গলায় বললেও আমি আপনার মতো না। আমি অফিসে প্রথম যেদিন জয়েন করেছিলাম সেদিন সকালের কথা আপনার মনে আছে? আমি অফিসের গাড়িতে লিফট চেয়েছিলাম বলে আপনি আমাকে কি বলেছিলেন? টুনা, তোমার যা পদ তাতে কি তুমি গাড়ি ডিজার্ভ করো নাকি আমি তোমার স্বামী বলে তুমি এক্সট্রা খাতির চাইছো? বাসায় তুমি আমার স্ত্রী, কিন্তু অফিসে তুমি আর 10 জনের মতোই একজন সাধারণ কর্মচারী আমার আন্ডারে। আপনি আমাকে বলেছিলেন আপনি অফিস আর বাসাকে এক করেন না কখনো। সেদিনের সেই শিক্ষাটা আমি ভুলিনি সাদিক স্যার। আপনার মতো আমিও অফিস আর বাসাকে সবসময় আলাদা করে রাখি। আরে বাবা, তাহলে বলছেন না কেন? কি হয়েছে? অযথা কেন আপনি সবার সময় নষ্ট করছেন? অনেক হয়েছে মিস্টার রোনা, আপনি বলেন তো। জি স্যার, বলছি। সাদিক স্যার, আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি এই কোম্পানির প্রোডাক্ট অন্য কোম্পানিতে কম রেটে বিক্রির জন্য ঘুষ চেয়েছিলেন। ঘুষ? আবার বলুন তো, আমি ঘুষ খেয়েছি? এই সাদিক খান ঘুষ খেয়েছে? সাদিক সাহেব, এটা কমেডি নাটক হচ্ছে না, এটা অফিস। জি স্যার, এটা অফিস। আমি আপনাকে সেটাই মনে করিয়ে দিতে চাই। এটা টেলিভিশনের কোনো ডেইলি সোপ না যে আপনারা বানিয়ে বানিয়ে গল্প বলে সেটাকে লম্বা করে টেনে নিয়ে যাবেন আর দর্শক সেটা বিশ্বাস করবে। এটাই তাহলে আপনাদের জরুরি মিটিং? এসব ফালতু কথা শোনাবার জন্য আমাকে ডেকেছেন এখানে? আর স্যার, আপনিও মিসেস টুনার কথা বিশ্বাস করে বসে আছেন। মিসেস টুনা তো এখনো জানেনই না কিভাবে কোন রেটে কোন প্রোডাক্ট আমরা সেল করি। দেখেন মিস্টার সাদিক, কথাটা অন্য কেউ বললে বিশ্বাস করার আগে আমি 10 বার ভাবতাম, কিন্তু কথাটা যখন আপনার স্ত্রী মিসেস রুনার কাছ থেকে এসেছে, উনি যখন নিজেই আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছে, তখন বিশ্বাস না করে আর কোনো উপায় আছে? ঠিক, ওরা রিপোর্ট করেছে, আমি ঘুষ খেয়েছি। আমি ঘুষ খেয়েছি। আপনারা ট্রাক স্ট্যান্ডের পরে মাঠের কাছে 3 রাস্তার মোড়ে চলে আসুন। ওকে, বাই। আরে আরে সাদিক সাহেব, কি হচ্ছে? কি শান্ত হন, কি করছেন? কলসাপ, এতদিন দুধ কলা দিয়ে আমি একটা কলসাপ বসেছি। সাদিক, সাদিক, আমার কথাটা সব কথা বলবেন না, চুপ। সাদিক সাহেব,
আপনি কিন্তু অকারণ উত্তেজনা দেখাচ্ছেন। অকারণে? আপনার কাছে পুরো ব্যাপারটা অকারণে মনে হচ্ছে? আপনার স্ত্রী আপনারই অফিসে দাঁড়িয়ে আপনাকে যদি ঘুষখোর বলে, চোর বলে, আপনার কেমন লাগবে শুনতে স্যার? শুনতে তো খারাপ লাগবেই, কারণ প্রত্যেক অপরাধী আশা করে সে যেন ধরা না পড়ে, আর ধরা পড়লে তো খারাপ লাগবেই। আশ্চর্য স্যার, এখানে ধরা পড়ার প্রশ্নই বা আসছে কেন? আর অপরাধীটা বা কে? অপরাধী বলতে না পারলেও অভিযুক্ত কিন্তু আপনি। তাই নাকি? তা সেটা আপনার মিসেস রুনা প্রমাণ করতে পারবেন তো? প্রমাণ মিসেস রুনার কাছে আছে, সেটা ছাড়া নিশ্চয়ই আপনাকে এখানে ডাকা হয়নি। তাই নাকি? কই দিন দেখি কি করেছি আমি, দেখে চোখ জুড়ে দিন। আপনি তো কোনো কথাই বলতে দিচ্ছেন না। শোনেন সাদিক সাহেব, আপনি যেভাবে হম্বিতম্বি করছেন তাতে পুরোপুরি বোঝা যাচ্ছে আপনি এর সঙ্গে জড়িত। মানে আপনারা কি শুরু করেছেন এখানে? মনে যা আসলো তাই বলে দিলেন? দুজনেই কান খুলে শুনে রাখুন। এই সাদিক খান এতদিনের কর্মজীবনে একটি অসৎ পয়সাও পকেটে ঢুকায়নি। সেটা হলে তো ভালোই, তাহলে এত উত্তেজিত হচ্ছেন কেন? মাত্র অভিযোগ উঠে, এরপর তদন্ত হবে। অপরাধী হলে শাস্তি পাবেন, আর না হলে হারানো জায়গা ফিরে পাবেন। স্যার স্যার একদম ঠিক বলেছেন। সাদিক, তুমি শুধু শুধুই আমার উপর ক্ষেপে যাচ্ছ। দেখো, অফিসের বাইরে আমি তোমার স্ত্রী। আমি তো মরে গেলেও বিশ্বাস করব না যে তুমি তুমি এরকম কোনো কাজের সাথে থাকতে পারো। বিশ্বাস করতে পারো না, অথচ আমার বিরুদ্ধে ঠিকই মিথ্যা অভিযোগ আনতে পারো না। মেয়ে মানুষ যে বহুরূপী সেটা তুমি আবার প্রমাণ করলে রুনা। মেয়ে মানুষকে ঘরের বাইরে পা দিতে দিলে কি ভয়ঙ্কর বিপদ হয় সেটা তুমি আবার দেখিয়ে দিয়েছ। আপনি এখনো ভুল বুঝছেন। মিসেস রুনার এখানে কোনো দোষ নেই। উনি ওনার দোষ আছে কি নেই স্যার সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি তো আর ওর সঙ্গে 14 বছর ধরে সংসার করেননি। এসব কথা আমি বা আপনাকে বলছি কেন? সংসারের আপনি কি বোঝেন? আপনি নিজেই তো একজন। মিস্টার সাদিক, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমাকে ধমক দিয়ে চুপ করালেও সত্যটা উল্টে যাবে না স্যার। আপনার নিজেরই তো সংসার বলতে কিছু নেই, তাই যারা অন্য মানুষ, যারা সুখে শান্তিতে সংসার করছে, তাদের সুখ আপনার সহ্য হয় না। আপনি চান আপনার মতো করে সবার লেজ কাটা পড়ো, সবাই একা একা বেঁচে থাকুক। Shut your mouth, Mr. সাদিক। সাদিক, সাদিক প্লিজ চুপ করো। না, আজ আমি বলবো। স্যার, আমার আপত্তি রুনাকে আপনি এই অফিসে চাকরি দিয়েছেন কিনা বলুন। হেড অফিসে বসার বদলে এই অফিসে বসতে শুরু করেছেন আপনি। আর রুনাকে প্রমোশনের লোভ দেখিয়ে লেলিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে। ছি সাদিক, এসব কি বলছো তুমি? চুপ করো প্লিজ, চুপ করো। তুমি চুপ করো। দালালি করতে আসবেন আমার কাছে প্লিজ রুনা। স্যারকে তেল দিয়ে চাকরি করার লোক তুমি রুনা, এই সাদিক খানরা। সাদিক সাহেব, যা বলার অনেক বলেছেন। এর চেয়ে বাড়তি একটা কথা বললে আমি কিন্তু নিয়ম কানুনে ধার থাকবো না। জাস্ট আপনাকে আমি চাকরি থেকে ফায়ার করব। মিসেস রুনার অভিযোগের ভিত্তিতে আমি আপনাকে শোকজ করছি। আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমি আপনার কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাই। 24 ঘন্টা লাগবে না স্যার, হাফ এন আওয়ারের মধ্যেই আমি আপনাদের জবাব দিচ্ছি। ভালো মতো খেলবা হ্যাঁ? পোলা পানে গল্পের টাইম নাই, এখন সিরিয়াস হইতে হবে। এই যে রুটিন করে ফেলাইছি, রুটিন অনুযায়ী কোচিং, ঠিক আছে? আজকে তোমাদের আমি ক্যাচিং শেখাবো। ক্যাচিং বুঝতে পারছো? সবাই ঠিক মতো দাঁড়ায় যাও। উপরে নিচে ডাইনে বায়ে স্লিপ বাউন্ডারি কিভাবে ক্যাচ ধরতে হয় সব কিছু শেখাবো, বুঝছো? দাও বলটা, দাও আমারে।
হ্যাঁ, আমি এখন তোমাদের শেখাইতেছি, ঠিক আছে? বল কেমনে ক্যাচ ধরে, ধরো বলটা উপরে দাও, আসোকে আসোকে, এটা ক্রিকেট বল, ছোট বল, মিস হইতেই পারে, এইটা নিয়ে হাসার কিছু নাই। এই জন্য তো ফুটবলের কথা কই, ফুটবলের বল এত বড়, হ্যাঁ গোলকিপারের কি সুবিধা, খাপলা দিয়ে ধরে, এটা তো এদিক দিয়ে পিছলায় যায়, এদিক দিয়ে পিছলায় যায়। দেখেছো মনি কিভাবে তাকিয়ে আছে, মনে হয় এখনই খেয়ে ফেলবে। কিছু না, আসল খেলা তো হইব মাঠে। এখন আমি শিখাবো বল কি করে উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, স্লিপ, বাউন্ডারি ধরতে হয়, বুঝছো? ক্যাচিংটা আমি শিখাবো, তুমি বলটা উপরে মারবা, আমি উপর থেকে বল যখন পড়বে এটা কেমনে ধরতে হয় সেটা শিখাবো। মারো। ক্রিকেট বলের এই এক সমস্যা, বলটা নিয়ে এসো, যাও, খারাপ আছে কেন? ক্রিকেট বলের এই এক সমস্যা, এতটুকু বল কেমন করে ধরে? এই জন্য ফুটবলের কথা কই, ফুটবলের প্রশংসা করি, ফুটবলের এত বড় বল খাবলা দিয়ে ধরবা, কোনো সমস্যা নাই। শোনো, বল ধরবা কেমনে, হাতটা এমনি রাখবা, এমনি হাত করো, হ্যাঁ, তাতে করে বল যখন উপর থেকে তালুর মধ্যে পড়বো খপ করে ধরবা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আঙ্কেল আপনি তো পারলেন না, তাহলে আমরা? আমার ক্যাচ মিস হতেই পারে, আমি কি প্লেয়ার নাকি? আমি মাঠে খেলবো, আমি কোচ, আমি ক্যাচ ধরা শেখাবো, আমার মিস হইতে পারে। তোমরা প্লেয়ার, তোমাদের মিস হলে চলবে না, বুঝছো? প্লেয়ার শোনো, তোমরা কাছে আসো, এই যে হাত এরকম করবা, দুই হাত এরকম, যাতে করে বলটা উপর থেকে তোমার তালুর মধ্যে পড়ে, তালুর মধ্যে বল পড়বে, খাপ করে ধরবা, ঠিক আছে? প্লেয়ার জি জি। এইবার ফিল্ডিং করতে যায় সরাসরি ক্যাচ কীভাবে ধরবা সেটা শিখাইতেছি, দাও দাও, এমনি ধরো, দাও এমনি, তুমি দাও দাও এমনি, দাও, এই যে, বুঝছো? এখন আমি সবাই রে 5টা করে বল ক্যাচ ধরতে দেব, ঠিক আছে? এই কয়টা ধরতে পারো, কয়টা মিস হয়, নাম্বারিং হবে। টিঙ্কু এদিকে আসো। শোন টিঙ্কু, 5টার মধ্যে 5টা ক্যাচ ধরতে হবে, মিস করিস না, মাস্টারকে জুনিয়রকে পেছনে ফেলতেই হবে। ঠিক আছে। কোনো রকম একটা ক্যাচ ধরবে, দেখো। ওইদিকে যাও, ক্যাচ ধরবা, এই সবাই লাইন ধরে দাঁড়াও। হইব হইব হইব। না, 2টা ক্যাচ মিস করছো, কিছুই শেখো নাই, আরো প্র্যাকটিস করতে হবে। আসো এদিকে, এবার আসবে মাস্টারফি জুনিয়র, মনে দৌড় দিয়ে আসো। মনি, আমি তোর আগে যাই প্লিজ। তুই যাবি কেন? কোচ যাকে যেতে বলেছে সেই যাবে। আয়ান থাক না, ও যখন আগে যাইতে চাইতেছে খালি যাক। চল। এই কি করো? তুমি চলে আসছো, বুঝলাম না, সূর্য কোন দিকে উঠছে? ওরে পাপ্পু যে ভাব দেখাইলো, মনে করলাম সবই ধরবে খপ খপ করে, সে তো টিং করছে, খারাপ করতেছে, পরে যে কোনো কাজ হবে না। এই আসো, 2টা মিস করছো, আরো প্র্যাকটিস করতে হবে, আসো এদিকে।
এইবার যাবে মাশরাফি জুনিয়র। মনি যাও। মন খারাপ করো না, খারাপ হয়েছে তো কি হয়েছে, পরের বার ঠিকই ভালো করবে। জ্ঞান দিতে আসিস না, কোচ যেভাবে শিখিয়েছে আমি সেভাবে ধরে নিই। হ্যাঁ, কোচের কথা শুনবে না, স্টার ক্রিকেটার হবা। এত সোজা, মামার বাড়ির মোয়া মামায় বানাই দিব আর গপ গপ করে খাইবা। মাশরাফি জুনিয়র, এবার তুমি যাও। যাও মনি, একটা কিছু ছাড়বে না, সবাইকে দেখিয়ে দিবে যে মাশরাফি জুনিয়র সবখানে বেস্ট। চেষ্টা করবো আয়ান। বলটা দে তো, কিচেনে লেগে আছে। ওইসে ওইসে পাপ্পু বল দাও। হ্যাঁ রে, মায়ের সে মাসির দরদ বেশি না, মাসি হয়ে পড়ছে লম্বা চুলালা। হয়ে গেছে, এবার তোর ক্যাচ করতে কোনো সমস্যা হবে না। এবার দেখি মাশরাফি জুনিয়র তুই কিভাবে বল ধরিস। তো বড় সাহস, আমার নামে মিথ্যা অপবাদ দেয়, সাদিক খানের নামে। ওকে আমি দেখে নেব। রিজাইন লেটারটা লিখে নি। ওনার শেষ সর্বনাশটা এবার আমি করব। এবার বুঝবে রুনা সাদিক খান কি জিনিস। আজ একেবারের মতো সবকিছু চুকিয়ে দেব, চাকরিটা ছেড়ে দিয়ে। রুনার নোংরা চাল আমি শেষ করে দিচ্ছি রিজাইন লেটারটা জমা দিয়ে। রুনা এটাই চাচ্ছিল তো, কিন্তু বোকা মেয়ে মানুষ এটা জানে না সাপের লেজে পা দেওয়ার পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তুমি চাকরিটা ছাড়বে না, এটা বড্ড বোকামি হবে। খেলাটা একদম ঠান্ডা মাথায় খেলতে হবে, ওকে? আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়।